আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডার্ট এসডিকে সেটআপ করতে হয় উইন্ডোজ মেশিনে। প্রথমে আমরা চেক করে নিব আমাদের মেশিনে ডার্ট এসডিকে সেটআপ আছে কিনা। সেজন্য আমরা কমান্ড সিএমডিটা ওপেন করে নিব, সার্চ করব সিএমডি। কমান্ডটা আমরা রান করে নেব। এখানে আমরা টাইপ করব ডার্ট। দেখতে পাচ্ছেন আপনারা ডার্ট ইজ নট রিকগনাইজড, তার মানে আমাদের মেশিনে ডার্ট এসডিকে সেটআপ নাই, সেজন্য আমাদের মেশিনে এই কমান্ডটা এক্সিকিউট হচ্ছে না। তার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজারে আমরা সার্চ করব ডার্ট এসডিকে। প্রথম যে লিংকটা আছে আমরা সেই লিংকে প্রবেশ করব। আমরা এখানে ডাউনলোড ফ্রম দ্য ডার্ট এসডিকে এটাতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন ডার্ট এসডিকে ভার্সন উইন্ডোজ 64, যাতে আমার অপারেটিং সিস্টেম 64, সেজন্য আমি 64 এসডিকে ডাউনলোড করব। আপনাদের যদি অপারেটিং সিস্টেম 32 বিট থাকে 32 বিট ডাউনলোড করবেন। এখানে ভার্সন দেখাচ্ছে 3.5.0। এখন আপনারা যখন ডাউনলোড করতে যাবেন বা আমার ভিডিওটা যখন পরবর্তীতে আপনারা দেখবেন, তখন হয়তো এখানে ভার্সন আরো আপডেট হতে পারে। আপডেট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে এপ্রিল 2023-এ রিলিজ হয়েছে। আপনারা যখন ভিডিওটা পরবর্তীতে দেখবেন তখন যে কারেন্ট যে ভার্সনটা আছে সেই ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড শো করছে, আমি এখানে স্টার্ট করে দিলাম। ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হয়ে গেলে আপনারা ফাইলটি খুঁজে পাবেন, দিস পিসিতে যাবেন, ডাউনলোড ফোল্ডারে কম্প্রেস নামে ফোল্ডারে পেয়ে যাবেন। এখন আমরা ফাইলটা জিপ আছে, আমরা এটাকে এক্সট্রাক্ট হেয়ার করে নেব। আপনারা এক্সট্রাক্ট টু করে নেবেন ডার্ট এসডিকে। এই ফাইলটা আমরা কপি করব। ডার্ট এসডিকে আমাদের কপি করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের দিস পিসিতে, সি ড্রাইভে চলে যাব। আমরা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারের নাম দেব এসআরসি। তারপর আমাদের এসডিকে ফাইলটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এখন আমরা ডার্ট এসডিকে এর ভিতরে গিয়ে বিন ফোল্ডারের পার্টটা কপি করব। সেজন্য আমাদের এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব আমরা। এখানে আমি এসআরসি দেওয়ার মানে হলো আমার এটা সোর্স ফাইল। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। তারপর আমরা এখানে গিয়ে সার্চ করব এনভায়রনমেন্ট লিখে, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্টে ক্লিক করব। এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, পাতে আমরা ডাবল ক্লিক করব এন্ড নিউতে ক্লিক করব। আমাদের যে আমরা কপি করেছি যে পার্টটা বিন ফোল্ডারে, সেই পার্টটা এখানে আমরা পেস্ট করে দেব এবং ওকে প্রেস করব। আমাদের মেশিনে অলরেডি এসডিকে সেটআপ করা হয়ে গেছে, আমরা চেক করে নেব। আবার আমরা সিএমডি লিখে চেক করব। দেখতে পাচ্ছেন এখন আমাদের কোডটি এক্সিকিউট হয়েছে। আমাদের ডার্টের ভার্সনটা আপনারা দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের মেশিনে এখন ডার্ট সেটআপ করা হয়ে গেছে। যখন এরকম লেখা আসবে দেখবেন আপনারা, তখন বুঝবেন যে আপনাদের মেশিনে ডার্ট ল্যাঙ্গুয়েজের এসডিকে সেটআপ করা হয়ে গেছে। আমাদের আরেকটি কাজ করতে হবে, যে কোনো একটা কোড এডিটর ডাউনলোড করে নিতে হবে। আজকে আমরা বিএস কোড ডাউনলোড করব। বিএস কোড লিখে সার্চ করতে হবে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে ক্লিক করব। তারপরে আমরা উইন্ডোজ ক্লিক করব, যাতে আমাদের মেশিন উইন্ডোজ, আমরা উইন্ডোজে ক্লিক করব। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু করবে। এখন আমরা দেখব কিভাবে বিএস কোডে ডার্ট সেটআপ করতে হয়। চলুন শুরু করা যাক। সেজন্য আমরা চলে যাব আমাদের ডাউনলোড ফোল্ডারে। প্রোগ্রামস, আমরা বিএস কোডটা ইনস্টল করে নেব। অ্যাকসেপ্ট লাইসেন্স, নেক্সট। বিএস কোড ইনস্টল হওয়ার পর আমরা বিএস কোডটি ওপেন করে নেব। আমরা চলে যাব বিএস কোডের এক্সটেনশনে। আমরা এখন সার্চ করব ডার্ট প্লাগইন। এটা হলো ডার্ট এর প্লাগইন। দেখতে পারবেন এখানে 8.9 মিলিয়ন ডাউনলোড। আমরা এই প্লাগইনটা আমাদের বিএস কোডে ইনস্টল করে নেব।
জাস্ট এখানে ইনস্টলে চাপ দিলে হবে, আর কিছু করা লাগবে না। এটা ইনস্টল হওয়া শুরু করবে। ইনস্টল হওয়া শেষ হলে আমাদের ঠিক এরকম আসবে, ডিসেবল লেখা থাকবে, আনইনস্টল লেখা থাকবে। তাহলে আমরা বুঝবো আমাদের প্যাকেজটি বিএস কোডে ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা এখন একটি প্রজেক্ট ক্রিয়েট করব ডাটের। সেজন্য আমরা চলে যাব ভিউতে, কমান্ড প্লেটস, এখানে আমরা ডাট নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব কনসোল অ্যাপ্লিকেশনে, লোকেশন দেব আমরা কোন জায়গায় আমাদের প্রজেক্টটি আমরা সেভ করব। সেজন্য আমার এখানে বাই ডিফল্ট লোকেশন আমি দিয়ে দিলাম। প্রজেক্টের একটি নাম দেব, যেটা আছে আমি এখন আপাতত এটাই রেখে দিলাম, ইয়েস আই এম ট্রাস্ট, এটাতে ক্লিক করব। প্রজেক্টটা ক্রিয়েট হতে অল্প কিছুক্ষণ সময় নেবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুল ভাবে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু ফোল্ডার বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখন আপাতত এটা রান করি, আজকে জাস্ট আমরা বেশি কিছু দেখবো না। দেখতে পাচ্ছেন ডিবাগ কনসোলে আমরা বাই ডিফল্ট যে আমাদের প্রোগ্রামটা ছিল আমরা সেটা রান করতে পেরেছি। আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে এসডিকে সেটআপ করতে হয় উইন্ডোজ মেশিনে এবং বিএস কোডে ডাট সেটআপ করতে হয়। যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।